নমস্কার সকলকে। রাজ্যে যখন চাকরি নিয়ে হাহাকার চলছে, প্রত্যেকটা দাবির জন্য সকলকে রাস্তায় নামতে হচ্ছে, তখন অল্প হলেও একটু স্বস্তির নিঃশ্বাস দিয়েছে ইএমআরএস। ইএমআরএসে টিচিং নন টিচিং দুটোই পোস্টের জন্য এখানে অ্যাপ্লাই করা যেতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক। খুব শর্টে আমরা দেখে নেব যে মেন জিনিসগুলো। প্রথমেই আমরা চলে যাব পেজ নাম্বার 4-এ। পেজ নাম্বার 4-এ গেলে আমরা দেখতে পাবো যে ফর্ম ফিল আপের অনলাইন ফর্ম ফিল আপের ডেট 23/10/2025 পর্যন্ত চলবে। তো এই ডেটটা সকলকে মনে রাখতে হবে, 23/10/2025 পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। ফর্ম ফিল আপ 2-1 দিনের মধ্যে শুরু হয়ে যাবে, কিছুদিনের মধ্যে। তারপরে যদি দেখা যায় যে ফিস কি, তো ফিমেল এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটসের জন্য অ্যাপ্লিকেশন ফিস 0, প্রসেসিং ফিস 500, তো টোটাল 500 ফিস লাগছে। তারপরে যদি আদার দেন ফিমেল এসসি এসটি অ্যান্ড পিডাব্লিউবিডি মানে যারা পড়ে থাকলো জেনারেল ওবিসি ইডাব্লিউএস, তাদের জন্য অ্যাপ্লিকেশন ফিস প্রিন্সিপালের জন্য 2000 টাকা, পিজিডি টিজিটি 1500 টাকা এবং নন টিচিং স্টাফের জন্য 1000 টাকা। তার মানে ফিস স্ট্রাকচার পিজিডি টিজিটির জন্য 2000 টাকা এবং নন টিচিং স্টাফদের জন্য 1500 টাকা টোটাল লাগছে। নেক্সট আমরা চলে যাব পেজ নাম্বার 8-এ। পেজ নাম্বার 8-এ দেখা যাচ্ছে যে টোটাল ভ্যাকেন্সিস এসছে 7267। তো আমরা বেসিক্যালি পিজিটি টিজিটির ভ্যাকেন্সিগুলোই দেখে নেব। তো চলুন দেখা যাক। তো পিজিটির জন্য টোটাল ভ্যাকেন্সি আছে 1460। ওকে, 1460 ভ্যাকেন্সি। তো ডিফারেন্ট দেখাই যাচ্ছে, ডিফারেন্ট সাবজেক্টের জন্য ডিফারেন্ট ভ্যাকেন্সি আছে। ম্যাথমেটিক্সের জন্য স্পেশালি আমরা দেখতে পাবো এখানে যে টোটাল 134টা ভ্যাকেন্সি আছে, যেখানে ইউআর বা জেনারেল ক্যান্ডিডেটের জন্য 55, ইডাব্লিউএস এর জন্য 13, ওবিসিদের জন্য 36, এসসিদের জন্য 20 এবং এসটিদের জন্য 10। ওকে, তো এটা পিজিডির ভ্যাকেন্সি ম্যাথমেটিক্সের, এবং বাকি সব পিডাব্লিউবিডির জন্য এই ভ্যাকেন্সিগুলো আছে। বেশ, তারপরে আমরা চলে যাব টিজিটিতে। টিজিটিতে বাকি সাবজেক্টগুলো আপনারা দেখে নিতে পারেন, কিন্তু আমি স্পেশালি ম্যাথেরটাই বলবো। ম্যাথে 381 টোটাল ভ্যাকেন্সি আছে। ইউআর এর জন্য 156, ইডাব্লিউএস এর জন্য 38, ওবিসির জন্য 102, এসসির জন্য 57, এসটির জন্য 28 এবং বাকি যারা আছে তাদের জন্য সিটটা আপনারা এখানে দেখতে পারেন। তো টোটাল টিজিটির জন্য ভ্যাকেন্সি আছে 2550। বেশ, তারপরে তারপরে আমরা যেটাতে চলে যাব পেজ নাম্বার 15। পেজ নাম্বার 15-এ আমরা দেখতে পাচ্ছি যে পিজিটির কি এক্সাম প্যাটার্ন কি। এক্সাম প্যাটার্ন যদি দেখা যায়, দুটো টায়ারে পরীক্ষা হবে, টায়ার 1 এবং টায়ার 2। পরীক্ষা প্রথমে ইএমআরএসে শুধুমাত্র একটাই এক্সাম ছিল, তারপরে শর্টলিস্টেড হয়ে গেছিল সবাই এবং অনেক ভ্যাকেন্সি ফাঁকা ছিল, কারণ অনেকেই কোয়ালিফাইং পেপারে অনেকেই পাস করতে পারেনি এবং সিট সংখ্যা অনেক বেশি ছিল ক্যান্ডিডেট অনুযায়ী। তো টায়ার 1 যদি পিজিটি দেখা যায়, পার্ট 1 জেনারেল অ্যাওয়ারনেস 10 মার্কস, পার্ট 2 রিজনিং 15 মার্কস, পার্ট 3 নলেজ অফ আইসিটি মানে কম্পিউটার 15 মার্কস, পার্ট 4 হচ্ছে টিচিং অ্যাপটিটিউড 30 মার্কস, অনেক ওয়েটে যেটাতে। আর ডোমেন নলেজ বলতে গেলে এক্সপেরিমেন্টাল বেসড পেডাগজি অ্যান্ড কেস স্টাডি বেসড কোশ্চেন আসবে 20 মার্কস, এনইপি থেকে আসবে 10 মার্কস, টোটাল 100 মার্কসের এক্সাম। কিন্তু এই 100 মার্কসের এক্সাম দিয়েও কোনো লাভ হবে না যদি কেউ কোয়ালিফাইং পেপারে ফেল করে যায়, যেখানে কত লাগবে আমাদের 40% তুলতে হবে। কি কি থাকবে? পিজিটির ক্ষেত্রে থাকবে ইংলিশ আর হিন্দি। বেশ, টাইম কত? 2 ঘন্টা 30 মিনিট। ওকে, এখান থেকে 10:1:10 অনুপাতে ক্যান্ডিডেটদের সিলেকশন হবে। তারপরে তারা টায়ার 2 পরীক্ষা দিবে এবং দেন মেরিট লিস্ট হবে। বেশ, তো 1:10 মানে 100টা সিটের জন্য, যদি 100টা সিট থাকে তাহলে
চয়েস করা হবে 1000 ক্যান্ডিডেটদেরকে নিয়ে এসে এই 100 সিটের জন্য প্রতিযোগিতা হবে, তারপরে শর্ট লিস্ট হবে। টায়ার টু সিলেবাস কি? টায়ার টুতে আবার অবজেক্টিভ 40 মার্কস, যেটা প্রত্যেকটা মার্কস 1 করে থাকবে, আর ডেসক্রিপটিভ থাকবে 15, কোশ্চেন নাম্বার 15, যেগুলো তো প্রত্যেকটা 4 মার্কস করে থাকবে। ওকে, ইন্টু 4 মার্কস করে টোটাল 100 মার্কস। ওকে, এখানে 3 ঘন্টা সময় পাবে। এরপরে মেরিট লিস্ট হয়ে যাবে। টিজিডিতেও সেম, টিজিডিতে সব কিছু সেম, শুধু এখানে কোয়ালিফাইং পেপারে আপনার 30 মার্কস থাকছে। তো কি কি থাকবে? যারা বাঙালি তাদের জন্য, যারা বাংলা চয়েস করবে তাদের জন্য ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি 30 মার্কস। বেশ, এরপরের যে ইনফরমেশনটা আমার দেওয়ার আছে সেটা হচ্ছে 70 নাম্বার পেজে। 70 নাম্বার পেজে অনেকেই হোস্টেল ওয়ার্ডের জন্য অ্যাপ্লাই করতে চাই। তো হোস্টেল ওয়ার্ডের জন্য অলমোস্ট সেম সিলেবাস, শুধু এখানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আছে। ঠিক আছে, এখানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আছে এবং